নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা। আপনারা দেখছেন শর্মিতাস কিচেন। আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে মাছের ডিমের বড়া। মাছের ডিম সবারই খেতে ভালো লাগে, তাই আমি আজকে মাছের ডিমের বড়া বানাবো। রেসিপিটার জন্য আমি 150 গ্রাম মাছের ডিম নিয়েছি, রুই মাছের ডিম। আপনারা কাতলা মাছ বা ইলিশ মাছ দিয়েও করতে পারেন। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়েছি, একটা গোটা পেঁয়াজকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, যেমন ঝাল খাবে আপনারা তেমন কাঁচা লঙ্কা কুচিয়ে নেবেন। কারি পাতা নিয়ে নিয়েছি, কারি পাতার গন্ধটা খুব সুন্দর, খেতেও ভালো লাগে। আদা রসুন কুচি নিয়েছি, মৌরি আর কালো জিরে, সাদা তেল, নুন, বেসন, ময়দা, ময়দার বদলে আটাও দিতে পারেন, চিনি, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ভাজা মশলা। আমি এই ভাজা মশলাটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর ধনে দিয়ে কড়ার মধ্যে নেড়ে চেড়ে গরম করে নিয়ে ভেজে নিয়েছিলাম। চলুন বন্ধুরা, তাহলে আমি ম্যারিনেট করব এই মাছের ডিমটাকে। স্বাদ মতো নুন, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, মৌরি, কালো জিরে, আদা রসুন কুচি আর কারি পাতা। এই সব উপকরণগুলো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বেসন। বেসনটা মুচমুচের জন্য নেওয়া হয় 2 চামচ বেসন। আর ময়দাটা বা আটাটা নেওয়া হয় যাতে ডিমটা সফট হয় ভেতর দিক দিয়ে। বড় চামচে 3 চামচ ময়দা নিয়ে নিচ্ছি, 1/2 চামচ চিনি, 1/2 চামচ ছোটো চামচে গুঁড়ো হলুদ, 1 চামচ ভাজা মশলা আর সামান্য গোলমরিচ গুঁড়ো স্বাদের জন্য। চলুন বন্ধুরা, আমি তাহলে এই সব উপকরণটা ভালো করে মেখে নিই। দেখুন, এইভাবে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না। এই ডিমগুলো থেকেই সব মাখা হয়ে যাবে। এইভাবে আমি মেখে নিয়েছি। চলুন তাহলে আমি এবার ভেজে নেব ডিম। বন্ধুরা, কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নেব, এবার সাদা তেল। ডিমটা ভাজার সময় গ্যাসটা মিডিয়াম রাখবেন, না হলে সব ডিমগুলো কালো কালো হয়ে পুড়ে যাবে। তেল দেখুন আমার গরম হয়ে গেছে। এইভাবে দিয়ে দেবে, এইভাবে করে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টিয়ে দেব। বন্ধুরা, ডিমগুলো দেখুন এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর আমি উল্টে নিলাম। কারি পাতার মারাত্মক সেন্ট বেরিয়েছে। কারি পাতা দিয়ে করলে আপনাদের খেতে খুব ভালো লাগে বড়াটা, গন্ধও পাবেন, টেস্টও ভালো হবে। দেখুন এই পিঠটা হালকা লাল হয়েছে। এই পিঠটা আমি এক পিঠ উল্টে দিলাম, ওইদিকে ভাজা হয়ে গেলে আপনারা যদি পুরো লাল লাল করতে চান তাহলে আবার ভেজে নেবে। আমিও একটু লাল লাল করতে চাইছি, তাই জন্য ওই পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা আমি আবার উল্টে ভেজে নেব। বন্ধুরা, আমার ডিমটা দেখুন উল্টে দিয়েছিলাম, তখন উল্টে দিয়েছিলাম, এখন দেখি কি অবস্থা। দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। অপর পিঠটা দেখুন সাদা হয়ে রয়েছে, আর একটুখানি ভেজে নেবে লাল করে। লাল লাল করে ভাজলে, বেশি লাল করতে যাবেন না, আবার পুড়ে যাবে। লাল লাল করে ভাজলে খেতে ভালো হয়, মুচমুচে করে। এইভাবে বন্ধুরা আমি আরও ডিমগুলো ভেজে নেব, মাছের ডিমগুলো। চলুন তাহলে ভেজে নিই। বন্ধুরা দেখুন, আমি পরে আবার মাছের ডিমের বড়াগুলো ভেজে নিয়েছি। দেখুন লাল লালভাবে এইভাবে আবার ভেজে নিচ্ছি। পরেরগুলো আমি এইভাবে আবার ভেজে নিয়েছি। দেখুন লাল লাল হয়ে গেছে, আমি তুলে নেব। চলুন বন্ধুরা, আমি তাহলে এবার তুলে নিচ্ছি, সার্ভ করে নিই, তারপর খাওয়া দাওয়া হবে। যদি কেমন টেস্ট হয়েছে আপনাদেরকে জানাবো। দেখুন বন্ধুরা, আমি মাছের ডিমের বড়াগুলো সার্ভ করে নিয়েছি। যেহেতু কারি পাতা দিয়ে তৈরি হয়েছে, তাই জন্য দেখুন আমি কারি পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে নেবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। এখন খেয়ে দেখা যাক কেমন লাগে টেস্টটা। আপনাদেরকে বলছি খাইয়ে।
না খাও, তোমার জন্য সাজিয়ে রেখেছি। দেখতে তো খুব সুন্দরই হয়েছে। দেখুন বন্ধুরা, টেক্সচারটা দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন কারি পাতা দেওয়া, সব কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখুন কি সুন্দর টেক্সচারটা হয়েছে। এই পিছনের দিকটা দেখুন, খুব সুন্দর হয়েছে দেখতে। মনে হচ্ছে মচমচে হ্যাঁ, হবে। দেখতে তো খুব সুন্দর হয়েছে। এবার দেখি টেস্ট করে। খেয়ে দেখো মচমচে হয়েছে, নরম হয়েছে কিনা। মচমচ করছে। দেখুন ভেতরটাও কি সুন্দর ভাজা হয়েছে। ভেতরটা নরম হয়েছে। হ্যাঁ দেখুন, ওই জন্য তো ময়দা দিয়েছি, ময়দা বা আটা দিলে নরম হয়। খুব সুন্দর হয়েছে খেতে বন্ধুরা। টেস্টটা কেমন? টেস্টটা মারাত্মক হয়েছে। কারি পাতার সুন্দর একটা গন্ধ, আর ঝাল ঝাল, খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। আমার মুখে আদা রসুনের টুকরো আছে তো। আদা রসুন যেহেতু কুচি করে দেওয়া হয়েছে, সেই জন্য আদা রসুনের টুকরোগুলো মুখে পড়ছে, আর খুব সুন্দর লাগছে খেতে। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আর মুচমুচে হয়েছে বন্ধুরা। আজকে আমরা এই মাছের ডিমের বড়াটা যেভাবে বানিয়ে দেখালাম, আপনারা ঠিক সেইভাবেই বাড়িতে বানাবেন, আর বানিয়ে আমাদেরকে বলবেন যে আপনাদের রান্নাটা কীরকম হলো, আর আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমাদের পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশান চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। চলুন তাহলে পরবর্তী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকে এই মাছের ডিমের বড়াটা শেষ করি। খুব সুন্দর হয়েছে, চলো শেষ করি।